MOSFET. MOSFET as a switch. Full form of the MOSFET হলো metal oxide semiconductor field effect transistor. Full form of the MOSFET is the metal oxide semiconductor field effect transistor. MOSFET কে আমরা কেন সুইচ হিসেবে ব্যবহার করছি? আচ্ছা, মসফেটের যে মেনলি যে কমপ্লিট যে মসফেটের যে স্ট্রাকচার কীভাবে এ সমস্ত কিছু এর ক্যারেক্টারিটিস, ভোল্টেজ, কারেন্ট ক্যারেক্টারিটিস বা ট্রান্সফার ক্যারেক্টারিটিস যাই কিছু হোক, সেগুলো ফিজিক্স অফ সেমিকন্ডাক্টর ডিভাইসেস সেগুলো এ সম্বন্ধে বিস্তারভাবে আলোচনা করা হয়। তো আমরা যখন ভিএলএসআই পড়ছি, তো আমরা এর যতটুকু প্রয়োজন হবে ভিএলএসআই সেই বিষয়ে আমরা আলোচনা করছি, কিন্তু বিস্তারিতভাবে আমরা বলবো যে ফিজিক্স অফ সেমিকন্ডাক্টর ডিভাইস এই চ্যাপ্টারে মসফেট সম্বন্ধে জেনে নেওয়া উচিত। তো তো মসফেটের পূর্বে বিজেটি ডায়োড এই ধরনের অনেক কিছু ডিভাইস রয়েছে। তার মধ্যে মসফেটকে আমরা কেন সুইচ হিসেবে ব্যবহার করছি? তো মসফেটকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করছি মেনলি দুটো কারণে। নাম্বার এক হচ্ছে সুইচ অন অফ এই যে অন অফ হচ্ছে, এর জন্য যে ডিলে লাগছে, সেই যে সুইচিং ফ্রিকোয়েন্সি বা সুইচিং যে স্পিড, সেই সুইচিং স্পিডটা হয় মসফেটে খুব বেশি থাকে। দ্বিতীয় হচ্ছে মসফেটের যে পাওয়ারটা যে ডিসিপেট করে, সেই পাওয়ারটা অন্যান্য ডিভাইসের থেকে মসফেটে কম পরিমাণে পাওয়ার ডিসিপেট করে। তো সুইচিং ফ্রিকোয়েন্সি বা সুইচের স্পিডটা অনেক বেশি থাকছে, আর পাওয়ারটা কম ডিসিপেট করে, এই জন্য আমরা মসফেটকে সুইচ হিসেবে ব্যবহার করি। তো এখানে অনেক কোশ্চেন রয়েছে, মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ কী? তো মসফেটে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ রয়েছে, যে থ্রেশহোল্ড ভোল্টেজের উপরে যদি আমরা মানে গেট টার্মিনাল যদি এর উপরে যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই মসফেটটা অন সুইচ হিসেবে কাজ করে। আর এর যদি নিচে যদি ভোল্টেজ দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে অফ সুইচ হিসেবে কাজ করে। সাপোজ থ্রেশহোল্ড ভোল্টেজ যদি 2 থাকে, তো 2-এর আগে যদি আমরা 1.8 বা 1.9 যদি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটা অফ কন্ডিশনে থাকে। এরপর 2-এর পর যদি 2.2 বা 2.5 যদি ভোল্টেজ যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে সেটা অন কন্ডিশন থাকে। তাহলে সেই যে এটি 2 ভোল্টেজকে বলা হয়েছে থ্রেশহোল্ড ভোল্টেজ বা ভিটিএ, যেটাকে বলা হচ্ছে। ওকে, তো এটা মসফেট হচ্ছে এভাবে ডিভাইসকে এভাবে ফাংশন দেখানো হয়। এটা হচ্ছে সোর্স টার্মিনাল, এটা হচ্ছে ড্রেন টার্মিনাল, এটা হচ্ছে গেট টার্মিনাল। এর সোর্স এখানে অ্যারো রয়েছে, মানে এটা একটা মস রয়েছে, মস রয়েছে। যদি মস থাকতো তাহলে এটা এই অ্যারোটা এর ভেতরের দিকে থাকতো। তো মসফেট একটা স্লাইডে একটা ট্যাপের মতো দেখাচ্ছে, জলের ট্যাপ, যেমন জলের ট্যাপ, এখানে ট্যাপ রয়েছে। ট্যাপকে একটা পয়েন্টে যদি রেখে দেওয়া হয়, এরপর অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরানো হলে জলের স্পিড কমতে থাকে। সাপোজ একটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরানো হচ্ছে, তাহলে জলের স্পিডটা কমতে থাকছে। এরপর ক্লকওয়াইজ ঘোরানো হলে জলের স্পিডটা বাড়তে থাকছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হলে একটা টার্মিনাল পয়েন্টে ট্যাপটা কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে তার থ্রেশহোল্ড পয়েন্ট বলা হচ্ছে। এরপর হচ্ছে মসফেটের স্ট্রাকচার, ভেরি ইম্পর্টেন্ট মসফেটের স্ট্রাকচার। মসফেটে মেনলি 3টে টার্মিনাল থাকে, তবে কোনো কেসে তবে মেনলি মসফেটের 3টে টার্মিনাল, তবে অ্যাকচুয়ালি যে মসফেট থাকে 4টে টার্মিনাল থাকে। তো আমরা 3টেই বলছি। এটা হচ্ছে গেট টার্মিনাল, এটা হলো সোর্স টার্মিনাল, এটা হলো ড্রেন টার্মিনাল। তো এটা যে কোনোটা এনমোসের ক্ষেত্রে বাম দিকে থাকবে বা লেফট সাইডে থাকবে সোর্স টার্মিনাল, ডান দিকে থাকবে ড্রেন টার্মিনাল, আর মাঝে এখানে থাকবে যে গেট টার্মিনাল। তো এটা একটা পি সাবস্টেট, টোটাল একটা পি টাইপ যে ডোপটা রয়েছে, একটা পি সাবস্টেট, সিলিকনের একটা পি সাবস্টেট রয়েছে। এরপর এখানে এন টাইপের হাইলি ডোপ রয়েছে। এই যে সোর্স রিজনটা, এই সোর্স রিজনে এন টাইপের হাইলি ডোপ রয়েছে। একই রকমভাবে যে ড্রেন রিজনেও এন টাইপ ম্যাটেরিয়ালের হাইলি ডোপড করে এর ড্রেন রিজন তৈরি করা হয়েছে। এরপর এটা হচ্ছে গেট রিজনে এটা রয়েছে যে ওপরের যে লেয়ারটা, এই ওপরের লেয়ারটা হলো মেটাল বা পলিসিলিকন দিয়ে তৈরি থাকে, পলিসিলিকন বা মেটাল দিয়ে তৈরি থাকে। এরপরে আছে যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অক্সাইড লেয়ার, সিলিকন অক্সাইড SiO2 সিলিকন অক্সাইড লেয়ার, এটা হলো মেটাল। এরপরে এটা যেমন পি টাইপ সাবস্টেট থাকে, সে পি সিলিকন। তো মেটাল, এরপরে অক্সাইড, তারপরে সাবস্টেট সিলিকন, তার জন্য মেটাল অক্সাইড সিলিকন। তো মসফেটে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলা হয়েছে, কারণ উপরে রয়েছে মেটাল রয়েছে, এরপরে রয়েছে অক্সাইডের লেয়ার, তারপর নিচে পি সাবস্টেট বা সিলিকন, এই জন্য এটাকে একটা মেটাল অক্সাইড সিলিকন সেমিকন্ডাক্টর বলা হচ্ছে। আর একটা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার রয়েছে, এরা এফেটের মধ্যে পড়ছে। যেখানে অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, কারেন্ট, যার জন্য এখানে ড্রিফট কারেন্ট মেনলি ফ্লো করে। তো সেটা আমরা আলোচনা করছি। তো এই জন্য এটাকে বলা হচ্ছে মসফেটের স্ট্রাকচার। তো মেনলি এটা সোর্স থাকছে, এটা ড্রেন থাকছে, এটা গেট থাকছে। তো বিভিন্ন
সেমিস্টার এক্সামে মসফেটের স্ট্রাকচার ড্র করতে বলা থাকে। তো এটা হলো মেন হচ্ছে মসফেটের স্ট্রাকচার। তো এই যে আমার এটা রয়েছে আমার মেটাল রয়েছে বা এর নিচে থাকছে সেমিকন্ডাক্টর রয়েছে, এই যে লেন্থটা, এই লেন্থটা থাকে হচ্ছে ড্রন লেন্থ বলা হয়। এই লেন্থটা আমার নিচের দিকে নিয়ে আসছি, একে হচ্ছে ড্রন লেন্থ, এল ড্রন, একে হচ্ছে ড্রন লেন্থ বলা হয়। আর এই যে এই লেন্থ এটাকে হচ্ছে ইফেক্টিভ লেন্থ। ড্রন লেন্থ আর ইফেক্টিভ লেন্থ দুটো আলাদা রয়েছে। মেনলি আমাদের এই সোর্স রিজন আর যে ড্রেন রিজনে এখানে এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে সিলিকনকে হাইলি ডোপড করা রয়েছে, যার জন্য এই ডোপটা কিছুটা এই ডোপটা কিছুটা ডিফিউশন হয়ে কিছু দিকে এতটা ডিফিউশন হয়ে ঠেলে বেরিয়ে গেছে, এদিকেও ডিফিউশন হয়ে কিছুটা ঠেলে বেরিয়ে গেছে। তো তার জন্য এদিকে এই যে ডিস্টেন্সটা, এই যতটা ঠেলে বেরিয়ে গেছে আর যতটা ডোপ করা হয়েছে, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে এলডি বা ডিফিউশন লেন্থ বলা হচ্ছে। সিমিলারলি এলডি বা ডিফিউশন লেন্থ এদিকেও রয়েছে। তো এটাকে বলা হচ্ছে এল ইফেক্টিভ লেন্থ, মানে যতটা জায়গাতে ডোপিং এন টাইপের ডোপিং নেই সেটাকে বলছে এল ইফেক্টিভ লেন্থ। তো এই এল যে ইফেক্টিভ লেন্থ সেটা এল ড্রন লেন্থ -2 টাইমস এল ডিফিউশন লেন্থ, সেখান থেকে আমরা এরকম হচ্ছে এল ইফেক্টিভ, সেই থেকে আমরা এল ইফেক্টিভ লেন্থ বেরিয়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে বডি টার্মিনাল অফ দ্য মস সিম্বল। তো আমরা মেনলি যে বলেছিলাম মসের 4টে টার্মিনাল থাকে। একটা হলো সোর্স টার্মিনাল, বাম দিকে লেফট সাইডে থাকছে সোর্স টার্মিনাল, মিডলে থাকছে গেট, আর রাইট হ্যান্ড সাইডে থাকছে ড্রেন টার্মিনাল। সোর্স অ্যান্ড ড্রেন হাইলি এন টাইপের ডোপড, এখানে থাকছে অক্সাইড লেয়ার, এটা মিডাল। তো আর এই যে পি সাবস্টেট, এই পি সাবস্টেট এর পাশে পি প্লাস এই ডোপিং করে এটাকে বলা হচ্ছে পিস, এর বডি বা বাল্ক বা সাবস্টেটের জন্য এটাকে দেখানো হয়েছে। তো সিম্বলিক ফর্মে এরকম হবে, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট। সোর্সে অ্যারো থাকবে, সোর্সে অলওয়েজ অ্যারো থাকবে। যদি এটা বাইরের দিকে থাকে, সেটা হচ্ছে ইনমস, মানে বাইরের দিকে যেন বেরিয়ে আছে, যেন নিকাশ হচ্ছে, নিকাশের জন্য ইনমস, এটা মনে রাখার জন্য নিকাশ হচ্ছে, নিকাশের জন্য এনমস। আর যদি সোর্সে অ্যারো থাকবে, সোর্সে যদি ভেতরের দিকে প্রবেশ করে তাহলে হচ্ছে পেইমস, পি ফর প্রবেশ, পি ফর পিমস। যদি প্রবেশ করে তাহলে হচ্ছে পিমস। তো সোর্সে অলওয়েজ এই যে অ্যারোটা অলওয়েজ থাকবে সোর্সে, এটা হলো ড্রেন, এটা হলো গেট, আর মাঝে এটাকে হচ্ছে বাল্ক বলা রয়েছে। মেনলি এই যে এখানে বায়াসিং ভোল্টেজ দেওয়া হয়, সোর্সে ভোল্টেজ দেওয়া হয়, গেটে ভোল্টেজ দেওয়া হয়, ড্রেনে ভোল্টেজ দেওয়া হয়। মেনলি সোর্সে ভোল্টেজ 0 দেওয়া হয় বা গ্রাউন্ড ভোল্টেজ করা হয়। আর এই ডিভাইসে যাই বায়াসিং ভোল্টেজ দেওয়া হবে না কেন, তার মধ্যে এই যে সাবস্টিটি অলওয়েজ সবদিকে যে নেগেটিভ ভোল্টেজ, সবদিকে যে নেগেটিভ পোটেনশিয়াল, সেটা অলওয়েজ পি সাবস্টিটে অ্যাপ্লাই করা হবে। নেক্সট হচ্ছে টাইপ অফ দ্য মসফেট। মেনলি মসফেট কীভাবে ফাংশন করে সেটার উপর ডিপেন্ড করে মসফেট টাইপ এখানে বলা রয়েছে। তো আমরা এখন জেনে নেব কীভাবে মসফেট ফাংশনটি জেনে নেব। এখন আমরা জানবো একটা মসফেটের ওয়ার্কিং প্রিন্সিপাল, কীভাবে একটা মসফেট কাজ করে। তো সিম্পলি একটা আমাদের যেমন আমরা মসফেট বলেছি, লেফট হ্যান্ড সাইডে থাকছে ইন প্লাস হাইলি ডোপড সোর্স রিজন থাকছে, আর রাইট হ্যান্ড সাইডে হাইলি ডোপড এখানে ড্রেন রিজন থাকছে, মাঝে থাকছে অক্সাইড লেয়ার, এরপরে থাকছে এখানে মেটাল থাকছে। তো মেটাল বা এটাকে বলা হচ্ছে গেট টার্মিনাল, মেটাল বা গেট টার্মিনাল। এটাই মেনলি আমাদের একটা মসফেটের স্ট্রাকচার যেমন করে হোক ড্র করেছি। তো এই মসফেটের যে 4টে টার্মিনাল রয়েছে বা 3টে টার্মিনাল রয়েছে, সোর্স, গেট আর ড্রেন, এই প্রত্যেকটাতে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। আর সোর্সে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হয়, সোর্স অলওয়েজ গ্রাউন্ড থাকে। এই যে সোর্সটা অলওয়েজ গ্রাউন্ড থাকে। আর এইখানে গেটের ভোল্টেজ সোর্সের রেসপেক্টে, এই গ্রাউন্ডের রেসপেক্টে, ড্রেনের ভোল্টেজও সোর্সের রেসপেক্টে। তো ফার্স্ট কেসে আমরা ধরে নিচ্ছি সোর্স গ্রাউন্ড 0 ভোল্টেজ, ড্রেনে যে ভোল্টেজটা ড্রেনে যে ভোল্টেজ সেটাও আমরা 0 এখন আমরা পুট করছি। তো এখন আমরা গেটে কিছু আমরা ভোল্টেজে পুট করব। তো এতক্ষণ অবধি কী অবস্থায় রয়েছে, এখানে অক্সাইড লেয়ার রয়েছে, এটা একটা অক্সাইড লেয়ার রয়েছে, এদিকে হাইলি এন প্লাস ডোপ রিজন, আর এটা আমার পি সাবস্টেট মানে এর মধ্যে প্রচুর পরিমাণে হোল থাকবে। পি সাবস্টেট মানে এখানে কী থাকবে, প্রচুর পরিমাণে হোল থাকবে। কেমন হোল থাকবে, এখানে অ্যাকসেপ্টার আয়ন থাকবে, আর অ্যাকসেপ্টার আয়নে এখানে হোল থাকবে। তো মেনলি এখানে অ্যাকসেপ্টার আয়ন আর হোল, অ্যাকসেপ্টার আয়ন না হোল থাকবে। তো যখনই আমরা পুরোটাতে অ্যাকসেপ্টার আয়ন হোল, পুরোটাতে পি সাবস্টেট পুরোটা অ্যাকসেপ্টার আয়ন হোল ছিল। এখন আমরা গেটে কিছু পজিটিভ পোটেনশিয়াল যখন আমরা অ্যাপ্লাই করব, গেটে যখন কিছু পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করব, তখন এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড এদিকে তৈরি হবে।
ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তার আগে এই পাশে এন প্লাস আর এদিকে পি রিজন, এন প্লাস আর পি রিজন মানে এখানে একটা ডিপ্রেশন রিজন, পি এন ট্রানজিশন ডায়োডে যেমন ডিপ্রেশন রিজন থাকে, এদিকে এইভাবে ডিপ্রেশন রিজন থাকছে, এদিকে এইভাবে ডিপ্রেশন রিজন থাকছে, এদিকে এইভাবে ডিপ্রেশন রিজন থাকছে। অর্থাৎ এর মধ্যে এর ডিপ্রেশন রিজন মানে এর ভেতরে কোনো চার্জ নেই, ইলেকট্রন চার্জ বা ইলেকট্রনের মতো ইলেকট্রন চার্জ পার্টিকেল বা হোলের মতো চার্জ পার্টিকেল এগুলো এর মধ্যে ভেতরে নেই। এদিকে ভেতরে কী রয়েছে, আয়ন রয়েছে, নেগেটিভ আয়ন রয়েছে। এরপর এখন আমাদের ড্রেনে 0 ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, গেটে কিছুটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। যখন গেটে কিছুটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে তখন এই যেখানে এনএ ছিল এর মধ্যে যে হোলগুলো ছিল তো পজিটিভ ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, পজিটিভ পোটেনশিয়ালের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে। এখন এনএ অ্যাকসেপ্টারের মধ্যে যখন হোলগুলো রিপেল হয়ে এদিকে সরে এসছে। তো এই যে এরিয়াটাতে কোনো চার্জ পার্টিকেল নেই, তো চার্জ পার্টিকেল সরে গিয়ে এখানে নেগেটিভ আয়ন তৈরি করেছে, একটা ডিপ্রেশন রিজন তৈরি করেছে। তো ভিজিতে কিছুটা পজিটিভ পোটেনশিয়ালের জন্য এখানে একটা ডিপ্লেশন রিজন তৈরি হয়েছে। এরপর যখন এখানে ডিপ্লেশন রিজন তৈরি হয়েছে, এরপর আরও কিছুটা ভোল্টেজ যখন বাড়ানো হচ্ছে তখন এই যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে ইলেকট্রিক ফিল্ড এই পি সাবস্টেটের মাইনরিটি ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করে এদিকে এখানে ইলেকট্রন চার্জ পার্টিকেল নিয়ে আসছে। তো এখন এখানে এখন এই এরিয়ার মধ্যে কিছু ইলেকট্রন চার্জ পার্টিকেল রয়েছে। এখন এই রিজনের মধ্যে কিছু ইলেকট্রন বা চার্জ পার্টিকেল এভাবে কিছু একটা চার্জ পার্টিকেল রয়েছে, এগুলো ডিপ্রেশন রিজন। আর এই ডিপ্রেশন রিজনের ভিতরে কিছু চার্জ পার্টিকেল আমার রয়েছে। এটা আমার সোর্স, এটা হচ্ছে ড্রেন, গেট, কিছু চার্জ পার্টিকেল রয়েছে। তো এইটা এখন এখানে একটা চ্যানেল তৈরি হয়েছে, আগে চ্যানেল ছিল না, এখন আমার চ্যানেল তৈরি হয়েছে কখন না আমি এখানে গেটে কিছু একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, যার জন্য এখানে একটা চ্যানেল তৈরি হয়েছে। ইলেকট্রনগুলো এর মধ্যে রয়েছে, চ্যানেলের মধ্যে রয়েছে, একটা চ্যানেল তৈরি হয়েছে। এই যে চ্যানেল তৈরি হয়েছে গেটে আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাইয়ের জন্য এখানে চ্যানেল তৈরি হয়েছে সেটাকেই বলা হচ্ছে তার থ্রেশহোল্ড ভোল্টেজ বলা হচ্ছে। এরপরে এখন থ্রেশহোল্ড ভোল্টেজ হয়েছে, এরপরে আমরা এখানে কিন্তু ড্রেনে আমরা 0 ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম, এখন আমরা ড্রেনে কিছুটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব। সোর্স, ড্রেন, গেটে আমার কিছুটা পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছিল। এই গেটের পজিটিভ পোটেনশিয়ালটা গেটে যে ভোল্টেজটা ভিজিএস, এই ভোল্টেজটা ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি। থ্রেশহোল্ড ভোল্টেজ অর্থাৎ যেই ভোল্টেজে এখানে চ্যানেলটা তৈরি হয়েছে, যে চ্যানেলটা তৈরি হয়েছে সেটা আমার থ্রেশহোল্ড ভোল্টেজ। সো আমরা গেটের থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কিছুটা বেশি ভোল্টেজ রেখেছি, অর্থাৎ এই ডিপ্লিশন এই রিজনের মাঝে আমার চার্জ পার্টিকেল রয়েছে। এখন আমরা ড্রেনে কিছুটা পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করব। তো পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হচ্ছে মানে সিমিলারলি এদিকে ইলেকট্রিক ফিল্ড থাকবে মানে এই ইলেকট্রনগুলো এদিকে অ্যাট্রাক্ট হবে। এই ইলেকট্রনগুলো যখন এদিকে অ্যাট্রাক্ট হবে তো ইলেকট্রনগুলো এদিকে ফ্লো করবে, সোর্স থেকে ইলেকট্রন আসবে, এদিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে। সোর্স গ্রাউন্ড করা হয়েছে, এখানে গেটে পজিটিভ ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কিছু বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। থ্রেশহোল্ড ভোল্টেজের জন্য এখানে চ্যানেল তৈরি হয়েছে, চ্যানেলের মধ্যে ইলেকট্রন এসেছে। এরপর ড্রেনে আমাদের ড্রেনেও পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে। যখন এই ড্রেনের মধ্যে পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হলো তখনই কী হচ্ছে না ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো সোর্স থেকে ড্রেনের দিকে যাচ্ছে। তো সিমিলারলি কারেন্ট তাহলে এইদিকে কারেন্ট যাবে, কারেন্ট ড্রেন টু সোর্স ফ্লো করবে, কারণ ইলেকট্রন সোর্স থেকে ড্রেনের দিকে ফ্লো করছে। মেনলি এই পুরো প্রসেসের মাধ্যমে একটা মসফেট মেনলি ওয়ার্ক করে। আমি যে টোটালটা যে এক্সপ্লেন করেছি এটা হচ্ছে একটা এন মসফেট। কেন এন মসফেট? কারণ এখানে যে চ্যানেলটা তৈরি হয়েছে সেটা এন টাইপ চ্যানেল, এখানে ইলেকট্রনগুলো মুভমেন্ট করছে চ্যানেলের মধ্যে, তার জন্য এটাকে এন মসফেট বলা আছে। এখানে আগে ছিল এখানে পি সাবস্টেট, এই ড্রেনের মধ্যে আগে এখানে হোল ছিল, এখানে আগে পি সাবস্টেটের মধ্যে হোল ছিল, পি সাবস্টেট থেকে তারপরে সেই পি সাবস্টেটকে সরিয়ে এখানে ইলেকট্রন এসছে।
তো যেহেতু এখানে পি সাবস্টেটকে সরিয়ে ইলেকট্রন এসেছে তার জন্য এরপর হচ্ছে এন মসফেট ছিল। আগে সাপোজ আমার 10 নাম্বার অফ হোল ছিল পার সেন্টিমিটার পার সেন্টিমিটার স্কোয়ার এরিয়াতে আমার 10 নাম্বার অফ হোল ছিল। ফার্স্টে এখানে গেট ভোল্টেজ অ্যাপ্লাই করে সে 10 নাম্বার অফ হোল যে ছিল সেগুলোকে সরানো হয়েছে, ইলেকট্রিক ফিল্ডের কারণে সব সরানো হয়েছে। তো এখন জিরো সাপোজ হয়েছে। এরপরে এপাশে ড্রেন ভোল্টেজ অ্যাপ্লাই করে আর এপাশে গেট ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করে সে 10 নাম্বার অফ যে হোল ছিল সেটাকে জিরো করা হয়েছিল। তারপরে আবার এখন 10 নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া করা হয়েছে। এটাকে আমরা হচ্ছে ইনভার্জেন্ট স্টেটে নিয়ে আসা হয়েছে। তো এটা আমাদের এন মসের এভাবে ওয়ার্কিং প্রিন্সিপাল বলা হলো। এখানে টাইপ অফ মসফেট রয়েছে মেনলি। এর যে ওয়ার্কিং প্রিন্সিপালের মেনলি 2 টাইপের রয়েছে, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ আর একটা ডিপ্রেশন টাইপ। এনহ্যান্সমেন্ট টাইপে কি না, এনহ্যান্সমেন্ট টাইপে কোনো যখন এখানে গেটের যে পোটেনশিয়াল গেটের জিরো পোটেনশিয়ালের জন্য এখানে কোনো চ্যানেল নেই। এরপর আমরা গেটে পজিটিভ পোটেনশিয়াল যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম, গেটে পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি, তারপর চ্যানেলটা তৈরি হয়েছে। পি সাবস্টেট, এখানে সাবস্টেটটা পি টাইপ ছিল, পি সাবস্টেট টাইপ ছিল। গেটে জিরো যখন পোটেনশিয়াল ছিল তখন কোনো প্রকারের চ্যানেল ছিল না। এরপর গেটের পোটেনশিয়াল বাড়ানোর জন্য এখানে চ্যানেল তৈরি হয়েছে বা এনহ্যান্স হয়েছে, চ্যানেলটা এনহ্যান্স হয়েছে, এই জন্য এটাকে বলছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। আর ইন কেস অফ ডিপ্রেশন টাইপ মসফেট, সেখানে গেটের জিরো পোটেনশিয়াল ভিজি ইকুয়াল টু জিরো পোটেনশিয়াল, ওখানে চ্যানেল থাকছে, ইলেকট্রনের চ্যানেল থাকছে, এটা অলরেডি ডিপ্রেশন থাকছে, তার জন্য এটাকে বলা হচ্ছে ডিপ্লিশন টাইপ মসফেট। আর ডিপ্লিশন টাইপ মসফেটে এই যে সাবস্ট্রেট হয় এন টাইপ। এখানে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটে এখানে সাবস্ট্রেট পি টাইপ ছিল, কিন্তু ডিপ্লিশন টাইপ মসফেটে এখানে সাবস্ট্রেট হবে আমার এন টাইপ সাবস্ট্রেটই হবে। তো কমপ্লিট যে ভিএলএসআই যে থিওরিতে রয়েছে বা কমপ্লিট ভিএলএসআই যে ডিজাইন রয়েছে, সেখানে ফার্স্টে আমরা যে সিমস ডেভেলপ করবো, সেখানে পুরোটাতে আমরা এই এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট নিয়ে আলোচনা করবো। এবার হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ অফ মসফেট। থ্রেশহোল্ড ভোল্টেজ মানে ফার্স্টে আমার চ্যানেল ছিল না, এরপর আমরা যে একটা পার্টিকুলার যে একটা অপটিমাম যে ভোল্টেজের জন্যে মানে যে চ্যানেলটা তৈরি হয়েছে, সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ বলা হচ্ছে। যখনই থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে পোটেনশিয়াল অ্যাপ্লাই রয়েছে গেটের মধ্যে, গেট টার্মিনালে যখন থ্রেশহোল্ড ভোল্টেজের বিরোধে যখন ভোল্টেজ থাকছে, তখন ডিভাইসটা আমরা অফ স্টেটের মধ্যে থাকছে। আর থ্রেশহোল্ড ভোল্টেজের ওপরে যখন ভোল্টেজটা নিয়ে আসা হচ্ছে, তখন ডিভাইস আমার লিনিয়ার থেকে স্যাচুরেশন রিজন যাবে, সেটা আমরা পরে আলোচনা করবো। তো মোটামুটি থ্রেশহোল্ড ভোল্টেজের বিলোতে ডিভাইস আমরা অফ স্টেটের মধ্যে রাখছে। একই রকম এখানে রয়েছে কিপিং কনস্ট্যান্ট ড্রেন বায়াস। ড্রেনের মধ্যে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যাপ্লাই করে এখানে অ্যানালাইজ করা হচ্ছে কীভাবে কোন মুডে কী হচ্ছে। এখানে ভিজিতে গেট পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে। গেট পোটেনশিয়াল যখন অ্যাপ্লাই করা হয়েছে তখন কোনো চ্যানেল ছিল না। এরপর এখানে ডিপ্লেশন রিজন তৈরি করা হয়েছে। ডিপ্লেশন রিজন এখানে নেগেটিভ চার্জ, মানে এখান থেকে যে হোলগুলো ছিল সেই হোলগুলো নিচের দিকে রিপালশনের জন্য চলে গেছে। এখানে ভিজিতে পজিটিভ পোটেনশিয়াল হচ্ছে, পজিটিভ পোটেনশিয়াল মানে ইলেকট্রিক ফিল্ড থাকবে নিচের দিকে, ইলেকট্রিক ফিল্ডের জন্য সেই হোলগুলো নিচের দিকে নেমে এসছে, রিপাল করেছে। এখানে নেগেটিভ আয়ন একটা ডিপ্রেশন রিজন তৈরি করছে। এখানে অনসেট অফ ইনভার্সন। আচ্ছা, আগে তো এখানে যে আমার যে ডিভাইসের স্ট্রাকচার ছিল, এই যে এখানে আমার অক্সাইড লেয়ার ছিল, এই অক্সাইড লেয়ারের জন্য এখানে অ্যাকচুয়ালি আগে ছিল একটা অক্সাইড ক্যাপাসিটেন্স অফার করছে এই আমার গেট টার্মিনাল। এখন ডিপ্লেশন রিজন তৈরি হওয়ার জন্যে এখানে ডিপ্লেশন ক্যাপাসিটেন্স তৈরি হচ্ছে। তো সেই যে অক্সাইড ক্যাপাসিটেন্স আর ডিপ্লেশন ক্যাপাসিটেন্স এগুলো দুটো এখন সিরিজে থাকছে। এরপর আরও কিছুটা গেট পোটেনশিয়াল বাড়ানো হলে এখানে এই চ্যানেলের মধ্যে ইলেকট্রন এসছে। আগে যদি আমার 10 নাম্বার অফ হোল পার ইউনিট এরিয়া ছিল, এখন আমার 10 নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়াতে কনভার্ট হয়েছে। তার জন্য এটা হচ্ছে ফরমেশন অফ ইনভার্সন লেয়ার। তো আমার এখানে কতগুলো 10 নাম্বার অফ হোল পার ইউনিট এরিয়া ছিল, তো আমার এখন 20 ইলেকট্রন লাগবে টু বিকাম 10 নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া। আগে ছিল 10 নাম্বার অফ হোল পার ইউনিট এরিয়া, সে 10টাকে ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন করে সে 10টাকে নিউট্রালাইজ করার জন্য 10 ইলেকট্রন লাগবে। আরও এক্সট্রা 10 নাম্বার অফ কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য আরও 10 লাগবে। তো টোটাল 20 ইলেকট্রন লাগবে ইনভার্সন লেয়ার তৈরি করার জন্য। নেক্সট এটাই বলা হচ্ছে এখানে
Get and the substrate forms a capacitor. The applied Vg get potentials image opposite charge on the substrate. The increase on the Vh increase the drop of the across the gate oxide and also width of the depletion region. যদি আমরা গেট পোটেনশিয়ালকে যদি আমরা বাড়াতে থাকি, তো গেটের যে পোটেনশিয়াল রয়েছে, এই গেটের পোটেনশিয়ালকে যদি আমরা বাড়াতে থাকি, তাহলে যে ইনভার্জেন্স লেয়ারটা বাড়তে থাকবে। আর ইনভার্জেন্স লেয়ার যদি বাড়তে থাকে, তাহলে গেট অক্সাইড আর উইথ ডিপ্লেশন রিজন বাড়তে থাকবে। ডিপ্লেশন ক্যাপাসিটেন্স, অক্সাইড ক্যাপাসিটেন্স আর ডিপ্লেশন ক্যাপাসিটেন্স আর অক্সাইড ক্যাপাসিটেন্স সিরিজে থাকবে বলা হচ্ছে। এবার এখানে দ্য ভ্যালু অফ দ্য মিনিমাম গেট ভোল্টেজ হুইচ ইনভার্স দ্য সারফেস অ্যান্ড হেন্স অ্যান ইফেক্টিভ চ্যানেল আস ফর্ম, সেটাকে বলা হচ্ছে দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজটা হচ্ছে মিনিমাম অপটিমাম ভোল্টেজ, যার জন্য সেখানে চ্যানেলটা তৈরি হয়েছে, সেটাকে বলছে থ্রেশহোল্ড ভোল্টেজ। তো থ্রেশহোল্ড ভোল্টেজ যে ডিভাইসটা তৈরি করা হচ্ছে, সেই ডিভাইসের তৈরি ফরমেশনের উপর ডিপেন্ড করছে। এখানে ফাই এমএস হচ্ছে এখানে ওয়ার্ক ফাংশন মেটাল আর সেমিকন্ডাক্টরের মধ্যে যে ওয়ার্ক ফাংশন, সেই ওয়ার্ক ফাংশনের উপর ডিপেন্ড করে। আর ফার্মি লেভেল, ইন্টেন্সিক লেভেল আর ফার্মি লেভেলের মধ্যে যে ওয়ার্ক ফাংশন, সেটার উপর ডিপেন্ড করে। আর যে ওখানে অক্সাইড চার্জ যে রয়েছে, তার জন্য যে ডিপ্লেশন চার্জ ডিভাইডেড বাই COX, এই যে পোটেনশিয়ালটা তৈরি হয়েছে, সেই পোটেনশিয়ালের উপরও ডিপেন্ড করে। মেনলি এগুলো সব ফিজিক্স অফ সেমিকন্ডাক্টর ডিভাইস, এগুলো ডিটেলসে পড়ানো হয়। এটা আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ। নেক্সট হচ্ছে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স। কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স মিনস আমাদের যে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স মিনস এটা আমাদের সোর্স টার্মিনাল, এটা আমাদের ড্রেন টার্মিনাল, এখানে অক্সাইড লেয়ার, এর উপরে মেটাল লেয়ার রয়েছে, এটা হচ্ছে গেট, এখানে N+ সোর্স, এখানে N+ সোর্স, এটা আমার সাবস্ট্রেট। ড্রেনে আমার কিছুটা ভোল্টেজ ভিডি, সব ভোল্টেজগুলো আমরা ভিডিতে সব সাপ্লাই রেসপেক্টিভ হয়। তো ভিডিএসে আমরা কিছু পোটেনশিয়াল অ্যাপ্লাই করব, যার জন্য আমাদের যে ড্রেন কারেন্টটা হয়, সেটা কীরকম পোটেনশিয়াল অ্যাপ্লাই করার জন্য ড্রেন কারেন্টে যে কী চেঞ্জটা হচ্ছে, সেটা আমরা জানবো কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্সে। দ্য কারেন্ট ফলোয়িং ইন এ সেমিকন্ডাক্টর is the product of the charge density along the direction of the current flow and the velocity of the charge carries. তো I equal to QV, তো এখানে যে কিউটা রয়েছে, সে কিউটা চার্জ ডেন্সিটি, মানে চার্জ পার ইউনিট এরিয়া। এই চার্জ পার ইউনিট এরিয়া ডিপ্লেশন রিজনের জন্য যে চার্জটা তৈরি হয়েছিল, ডিপ্রেশনের জন্য ভেতরের চ্যানেলের মধ্যে যে চার্জটা তৈরি হয়েছে, সেই চার্জ পার ইউনিট এরিয়া হচ্ছে কিউ, আর ভি হচ্ছে ভেলোসিটি মিনস ইলেকট্রনের ভেলোসিটি। তো কিউ কারেন্ট I ইকুয়াল টু QV বলছে। তো কিউ হচ্ছে চার্জ কুলম পার মিটার স্কোয়ার, আর ভেলোসিটি মিটার পার সেকেন্ড। সো মিটার ক্যান্সেল আউট, মিটার পার সেকেন্ড, মানে চার্জ এখানে যে কারেন্টটা এসছে, সে কারেন্টটা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ অ্যাট ইউনিট টাইম, এটা আমাদের যে কারেন্টটা এসছে। সো চার্জ ইকুয়াল টু QV, আমাদেরকে ওই ডিপ্রেশনের মধ্যে যে চার্জটা তৈরি হয়েছে, ডিপ্রেশনের মধ্যে যে চার্জটা তৈরি হয়, চার্জের ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। আর তার ভেলোসিটি আমরা কিছু ফর্মুলা পুট করলে আমরা কারেন্টের ইকুয়েশন পেয়ে যাব। এন মসফেটের মধ্যে এস অ্যান্ড ডেন বোথ টার্মিনালস আর গ্রাউন্ডেড, এটা আমরা মসফেটের সিম্বল আগে দেখেছি। এর মধ্যে এস টার্মিনাল আর ডেন টার্মিনাল দুটোকেই গ্রাউন্ড করা হয়েছে। তো দুটোই গ্রাউন্ড রয়েছে, আর শুধুমাত্র ভিজি গেট পোটেনশিয়াল কিছু অ্যাপ্লাই করা হয়েছে। তাতে আমাদের যে কি চার্জটা কতটা হচ্ছে, সেটা আমরা কীভাবে, সেটা শুধুমাত্র ভিজি গেট পোটেনশিয়াল অ্যাপ্লাই করার জন্যে কতটা চার্জ থাকছে বা কীভাবে চার্জটা ভিজির ওপর ডিপেন্ড করছে, সেটা আমরা দেখছি। কেন আমরা এখানে ড্রেন পোটেনশিয়ালটাকে রাখছি না, কারণ আমরা শুধুমাত্র চাইছি যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছে শুধুমাত্র এই ট্রান্সফার ডিরেকশানে ইলেকট্রিক ফিল্ড থাকুক। যদি আমরা ড্রেন পোটেনশিয়াল থাকতো, তাহলে আমাদের লঙ্গিটিউডনাল ডিরেকশানে থাকতো ইলেকট্রিক ফিল্ড, কিন্তু আমরা চাইছি শুধুমাত্র ট্রান্সফার ডিরেকশানে ইলেকট্রিক ফিল্ড থাকুক। তার জন্য আমরা ফার্স্ট ড্রেন পোটেনশিয়ালকে জিরো করেছি। সোর্স পোটেনশিয়াল তো অলরেডি জিরোই থাকে, আর ভিজিতে কিছুটা পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে। We assume onset of inversion take place at VG equal to VGS equal to VTH. Get to source potential আমরা VTH থ্রেশহোল্ড ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তাতে অনসেট অফ দ্য ইনভার্জন যাতে হয়েছে।
So the inverse of the charge density is proportional to VGS minus VTH. তো এই যে চার্জটা তৈরি হয়েছে, যে ডিভাইসের মধ্যে যে চার্জটা তৈরি হয়েছে সেটা ভিজিএস মাইনাস ভিটিএইচের উপর ডিপেন্ড করছে। কিউ ইকুয়াল টু WCOX VGS মাইনাস VTH। ডাব্লুটা কি? ডাব্লু হচ্ছে উইথ অফ দ্য ডিভাইস, এই ডিভাইসের উইথ, এই যে ডিরেকশনের যে লেন্থটা, এটাকে বলা হচ্ছে তার লেন্থ, এটা হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে তার উইথ। উইথ ইন্টু সিওএক্সটা কি না? অক্সাইড ক্যাপাসিট্যান্স পার ইউনিট এরিয়া। এই যে এটা আমাদের অক্সাইড লেয়ার, এই অক্সাইড লেয়ারে যে ক্যাপাসিট্যান্স থাকছে পার ইউনিট এরিয়া হচ্ছে সিওএক্স ইন্টু ভিজিএস মাইনাস ভিটিএইচ। এটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএইচ, অর্থাৎ গেটে আমাদের কিছুটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে, গেটে আমাদের কিছুটা পোটেনশিয়াল ভিজিএস মাইনাস ভিটিএইচ। তো ভিটিএইচটা কি না? ভিটিএইচটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে সেখানে চ্যানেলটা তৈরি হয়। আর ভিজিএসে গেটে কিছুটা গেট টার্মিনালটাতে, এই গেট টার্মিনালে যদি আমরা ভিটিএইচ পোটেনশিয়াল অ্যাপ্লাই করি তাহলে এই চ্যানেলটা তৈরি হয়। কিন্তু আমার শুধু চ্যানেলটা তৈরি হলে হবে না, আমাকে আরও কিছুটা এক্সট্রা ভিটিএইচের থেকেও কিছুটা এক্সট্রা অ্যামাউন্টের পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে। তো ভিজিএসের যে ভোল্টেজটা এক্সট্রা, ভিটিএইচের থেকেও এক্সট্রা অ্যামাউন্টের ভোল্টেজ, সাপোজ এটা আমাদের ভিটিএইচ, এই ভিটিএইচ পোটেনশিয়ালে আমার এখানে চ্যানেল তৈরি হয়, কিন্তু আমি ভোল্টেজটা বাড়িয়ে যাচ্ছি, তো ভিটিএইচে আমার চ্যানেলটা তৈরি হয়েছে, কিন্তু ভিটিএইচ থেকে বাড়িয়ে আমি আরও পোটেনশিয়াল অ্যাপ্লাই করছি, এটা আমার ভিজিএস। তো আমি সাপোজ এখানে আমার পোটেনশিয়াল ভিজিএস, এখানে আমার ভিজিএস পোটেনশিয়াল রয়েছে। সো এই যে ভিজিএস মাইনাস ভিটিএইচের জন্য চ্যানেলটা তৈরি হয়েছে, আর ভিজিএস মাইনাস ভিটিএইচের জন্য যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে, সেই পোটেনশিয়ালের জন্যে এখানে যে চার্জ পার্টিকেলটা, কত চার্জ পার্টিকেল তৈরি আছে, এখানে যে কত চার্জ পার্টিকেল রয়েছে, সেই যে চার্জটা, কিন্তু সেই চার্জটা ডিপেন্ড করছে ভিজিএস মাইনাস ভিটিএইচের ওপর। তার জন্য কিউ ইকুয়াল টু WCOX ভিজিএস মাইনাস ভিটিএইচের চ্যানেলটা তৈরি হচ্ছে, আর ভিজিএস মাইনাস ভিটিএইচ এটাকে বলা হচ্ছে ওভারড্রাইভ ভোল্টেজ বলা হয়। ওকে, কনসিডার দ্যাট উই অ্যাপ্লাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ড্রেন বায়াস। এখন আমরা ড্রেনে আমরা পোটেনশিয়াল অ্যাপ্লাই করবো। আগে আমাদের ড্রেনের পোটেনশিয়াল আমরা 0 ধরেছিলাম, এখন আমরা ড্রেনে পোটেনশিয়াল অ্যাপ্লাই করবো। তো এখন যদি আমরা ড্রেনে পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়, সাপোজ এটা আমার পি সাবস্টেট ছিল, এটা হচ্ছে N প্লাস সোর্স, এটা হচ্ছে একই রকম N প্লাস ড্রেন রিজন, এখানে থাকছে গেট রিজন। এটা আমার পি সাবস্টেট, আর এটা আমার N প্লাস ড্রেন রিজন। তো ড্রেন রিজনে এখন আমরা এখানে পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে পজিটিভ পোটেনশিয়াল ভিডিএস পজিটিভ পোটেনশিয়াল আমার এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তো পি সাবস্টেট এটা একটা কিছুটা ডায়োডের মতো থাকছে, এটা আমার পি রিজন, এটা আমার এন রিজন। তো আর এন রিজনে এখানে কিছু একটা পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হচ্ছে, এখানে ভিডিএস একটা পজিটিভ পোটেনশিয়াল এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তো পি সাইড এটা হচ্ছে এন সাইড, এই ডায়োডটা এখন একটা রিভার্স বায়াসে থাকছে। যখন এটা রিভার্স বায়াসে থাকছে, তো এই যে এখানে যে ডিপ্লেশন রিজনটা ছিল, রিভার্স বায়াসে কী হয় না, ডিপ্লেশন রিজনটা বাড়তে থাকে, এই ডিপ্রেশন রিজন ধীরে ধীরে বাড়তে থাকছে। আগে আমার ডিপ্রেশন রিজন এরকম ছিল, এখন যেহেতু এখানে ড্রেনে কিছুটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে, তো ডিপ্রেশন রিজনটা কিছু বাড়তে থাকছে। ডিপ্রেশন রিজন যখন বাড়তে থাকছে, এই যে চ্যানেলটা যখন এখানে ফ্ল্যাট ছিল, এই চ্যানেলটা ফ্ল্যাট না হয়ে কী হচ্ছে, এদিকে তো বেশি ছিল, কিন্তু এদিকে ধীরে ধীরে ছোটো হয়ে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে। এই 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 ফিনোমিনাটাকে বলা হচ্ছে পিঞ্চ অফ কন্ডিশন বলা হচ্ছে। এখানে রিভার্স বায়াস হচ্ছে, রিভার্স বায়াসের ডিপ্রেশন রিজন বাড়তে থাকছে, আর রিভার্স বায়াসে যখন ডিপ্রেশন রিজনটা বাড়তে থাকছে, তাহলে এই যে চ্যানেলটা ধীরে ধীরে ছোটো হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি না, পিঞ্চ অফ কন্ডিশন বলা হচ্ছে। নেক্সট যে আমাদের পোটেনশিয়াল ছিল,
আচ্ছা, এখানে অনেকগুলো অ্যাজাম্পশন অ্যাপ্লাই করে আমাদের মেনলি তো কারেন্টের ভ্যালু বের করতে হবে। তো কারেন্টের ভ্যালু বের করার জন্য ওখানে অনেক অ্যাজাম্পশন নেওয়া হয়েছে। অ্যাজাম্পশন কিনা ফার্স্ট দেখেন যে গ্র্যাজুয়াল চ্যানেল অ্যাপ্রক্সিমেশন। তো গ্র্যাজুয়াল চ্যানেল অ্যাপ্রক্সিমেশনের যে অ্যাজাম্পশনটা রয়েছে ইএক্স আর ইওয়াই এর মধ্যে, সাপোজ এটা আমাদের একটা গ্র্যাজুয়াল চ্যানেল অ্যাপ্রক্সিমেশনে কী বলছে, এটা আমাদের এন প্লাস সোর্স রিজন, এটা আমাদের এন প্লাস ড্রেন রিজন, এটা আমার গেট টার্মিনাল রয়েছে। তো এই দিকে যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে সেটাকে আমরা ই ওয়াই বলা হচ্ছে, আর এই দিকে যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে ই এক্স ইলেকট্রিক ফিল্ড বলা হয়েছে। তো এখন গ্র্যাজুয়াল চ্যানেল অ্যাপ্রক্সিমেশনে কী বলছে না, এই যে ই এক্স ডিরেকশনের বা হরিজন্টাল ডিরেকশনের যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, বা অ্যাকচুয়ালি হরিজন্টাল বলতে এদিকে ড্রেনে থাকে, ড্রেন থেকে এদিকে দেখানো হয়। তো এই যে এই দিকে মেনলি দেখানো হয়। তো ইলেকট্রিক ফিল্ডে যে হরিজন্টাল ডিরেকশনে যে ইলেকট্রিক ফিল্ড হবে, সেই ইলেকট্রিক ফিল্ডটা কম থাকবে। এই লংগিটিউডাল ডিরেকশনে যে ইলেকট্রিক ফিল্ড তার থেকে এই হরিজন্টাল ইলেকট্রিক ফিল্ডটা কম থাকবে। অর্থাৎ এই যে ড্রেনের যে পোটেনশিয়ালটা, এই ড্রেনের পোটেনশিয়ালটা কম থাকবে এই গেট টু সোর্সের পোটেনশিয়ালের থেকে। কেন কম? এটা হচ্ছে লং চ্যানেল ডিভাইস, তার জন্য আমাদেরকে লং চ্যানেল ডিভাইস ইউজ করতে হবে। তো শর্ট চ্যানেল যদি আমার ডিভাইস ইউজ করা হয়, এগুলো অনেক ডিটেলসে রয়েছে ফিজিক্স সেমিকন্ডাক্টর ডিভাইসে, সেখানে ভালো করে বোঝানো হবে কেন শর্ট চ্যানেল ডিভাইস ইউজ করা হবে না। কারণ শর্ট চ্যানেল ডিভাইস যদি ইউজ করা হতো তাহলে যে পোটেনশিয়াল যে চেঞ্জ হতো, সেখানে ছোটো একটা পোটেনশিয়ালের জন্য অনেক বড় ক্ষেত্রে চেঞ্জ হতো। তাহলে আমাদেরকে লং চ্যানেল ডিভাইসগুলো এখন বলছি না, অনেক টাইম হয়ে যাচ্ছে, যেটা লং চ্যানেল ডিভাইস ইউজ করতে হবে। আর যে চার্জের যে থিকনেস আছে স্মল, এখানে যে চার্জের যে থিকনেসটা রয়েছে এই চার্জের থিকনেসটা ভেরি স্মল হতে হবে। এই যে ইলেকট্রনের যে চার্জের থিকনেসটা এটা খুবই স্মল, একটাই জাস্ট ইলেকট্রনের লেয়ার থাকবে। এদিকে থাকবে ডাব্লু, এদিকে থাকবে এল, বা জাস্ট একটা ইলেকট্রনের লেয়ার থাকবে। এই দুটো আমাদেরকে অ্যাপ্রক্সিমেশন মেনে চলতে হবে। এই দুটো অ্যাপ্রক্সিমেশন মেনে চলার পরে এরপর আমরা কারেন্টের ভ্যালু বের করবো। অ্যাজ দেয়ার ইজ এ ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস ইন দ্য চ্যানেল, সো অ্যাট এনি পয়েন্ট এক্স চার্জ ডেন্সিটি ক্যান বি ডিফাইন্ড এজ। আচ্ছা, এখানে কি বলছে, এটা আমার তো ছিল এই চ্যানেলে ছিল, এই চ্যানেলের মধ্যে পিঞ্চ অফের জন্য চ্যানেলটা আমার এরকম হয়েছিল, এভাবে আমার চ্যানেলটা ছিল। এই লেন্থ এটা এখানে আমার সাপোজ 0, এটা আমার এল লেন্থ, এর মধ্যে কোথাও একটা ডিফারেন্স হচ্ছে এক্স রয়েছে, আর এখানে আমাদের ভিডি ড্রেনের পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে। তো ড্রেনে যে পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হয়েছে, এখানে যে ইলেকট্রনগুলো রয়েছে, এখানের ইলেকট্রন সে বেশি ফোর্স ফিল করবে, এখানে ইলেকট্রন সে কম ফোর্স ফিল করবে। তো এই যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো তাদের ডিস্ট্যান্সের জন্য যে অ্যাট্রাকশান ফোর্সটা ফিল করবে সেটা ডিপেন্ড করবে। তার জন্য তার জন্য এখানে বলছে অ্যাট এনি পয়েন্ট অফ এক্স চার্জ ডেন্সিটি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ কিউ, চার্জ ডেন্সিটি কিউ অফ এক্স ডাব্লু সিও এক্স ভিজিএস মাইনাস ভিটিএইচ তো আগে থেকে ছিল, এখানে মাইনাস ভি অফ এক্স একটা এসছে। এই ভি অফ এক্স হয়েছে চ্যানেল পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট অফ এক্স। যে কোনো এক্স পয়েন্টের চ্যানেল পোটেনশিয়াল হলো ভি অফ এক্স। তো এটা আমাদের চ্যানেল চার্জ ডেন্সিটি ডাব্লু ইন্টু সিও এক্স ভিজিএস মাইনাস ভিটিএইচ মাইনাস ভি অফ এক্স। ভিজিএস আগে থেকে ছিল, আর এখন ভি অফ এক্সটা এসেছে চ্যানেল পোটেনশিয়ালের জন্য। তো কারেন্ট ইজ গিভেন বাই কারেন্ট, আমাদের চার্জ চলে এসছে। তো কারেন্ট তো কারেন্টের ইকুয়েশন আমরা এখানে ছিল, কারেন্টের ইকুয়েশনটা এখানে ছিল আই ইকুয়াল টু কিউ ভি ছিল কারেন্টের ইকুয়েশনে। তো এখানে কিউ চলে এসছে, আর ভি তো আগে থেকে আমরা জানি, ভিতে কিছু নেই, ভিতে আমরা জাস্ট চেঞ্জ করে বুঝতে পারবে। সো আমার এই চার্জটা মেনলি ডিফাইন করা ছিল, তো চার্জটা ডিফাইন করেছি। তো এটাই আমাদের চার্জ। আইডি ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ সিউ এক্স ভিজিএস মাইনাস ভিটিএস মাইনাস ভি অফ এক্স ইন্টু ভি ভেলোসিটি। তো এখানে যে ভি রয়েছে, যে ভেলোসিটি রয়েছে, সেই ভেলোসিটিকে লেখা হচ্ছে মাইনাস মিউ ইন্টু ডেল এক্স অফ ভি অফ এক্স, যেখানে মিউ হচ্ছে মোবিলিটি। অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু মিউ ই হয়। এখানে ইলেকট্রনের জন্য নেগেটিভ সাইন, আর ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার উল্টো দিকে কারেন্ট ফ্লো করে, তার জন্য এখানে নেগেটিভ সাইন। এই ধরনের কনভেনশন ইউজ করা হয়েছে। ভি ইকুয়াল টু মিউ ই
তো ইকে লেখা হচ্ছে ডেল অফ ভি অফ এক্স, মিউ হচ্ছে মোবিলিটি অফ দ্য কেরিয়ার, তো আই অফ ডি ইকুয়াল টু, এখন আই অফ ডি ইকুয়াল টু ডাব্লিউ সি ও এক্স ভিজিএস মাইনাস ভিটিএইচ মাইনাস ভি অফ এক্স মিউ এন ডেল অফ ভি অফ এক্স, এখানে রিপ্লেস করা হয়েছে উইথ। এখন বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করা হবে। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই বলতে কি, ভি ইকুয়াল টু জিরো লেন্থে, ভি ইকুয়াল টু জিরো লেন্থে, এটা আমাদের জিরো লেন্থ, এই জিরো লেন্থে আমাদের পোটেনশিয়াল, আর এই লেন্থে আমাদের পোটেনশিয়াল জানতে হবে। তো জিরো লেন্থে আমার পোটেনশিয়াল জিরো, এখানে এটা তো মেনলি গ্রাউন্ড করা হয়েছে, এটা তো সোর্স টার্মিনালকে গ্রাউন্ড করা রয়েছে, তার জন্য জিরো লেন্থে জিরো পোটেনশিয়াল, আর এল লেন্থে তো পোটেনশিয়াল আমরা এল লেন্থে তো আমরা ভিডি পোটেনশিয়াল অ্যাপ্লাই করি আগে থেকে করে রেখেছি। তার জন্য আইডি অফ ডিস ইন্টিগ্রেশন করা হচ্ছে আইডি ডেল এক্স, এখানে বাউন্ডারি কন্ডিশন এক্স ইকুয়াল টু জিরোতে, এখানে পোটেনশিয়াল জিরো, এক্স ইকুয়াল টু এল এ পোটেনশিয়াল ভিডি এক্স ইন্টিগ্রেশন করা হয়েছে। ইন্টিগ্রেশন করা হলে সিন্স দ্য কারেন্ট ইজ কনস্ট্যান্ট থ্রু দ্য, অবশ্যই কারেন্টের কন্টিনিউটি ইকুয়েশনকে মেনে চলতে হবে। তার জন্য যে কারেন্ট ইকুয়েশন এসছে আইডি ইকুয়াল টু মিউ এন ডাব্লিউ বাই এল সিও এক্স ভিজিএস মাইনাস ভিটিএইচ ইন্টু ভিডিএস মাইনাস ভিডিএস স্কোয়ার বাই 2। এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন, মনে রাখতে হয়। এটা হচ্ছে আমাদের কারেন্টের ইকুয়েশন আর এনি রিজন। অ্যাকচুয়ালি এখানে যে ড্রেন কারেন্ট মেনলি ড্রেন ভোল্টেজের ওপর স্কোয়ার ওটার ওপর ডিপেন্ড করছে মেন, তার জন্য এখানে একটা প্যারাবোলিক গ্রাফ ড্র করা হয়েছে। তো এখানে দেখা হয়েছে ভিজিএস গেট পোটেনশিয়াল 1-এর জন্য, গেট পোটেনশিয়াল 2-এর জন্য, গেট পোটেনশিয়াল 3-এর জন্য। তো গেট পোটেনশিয়াল 1-এর থেকে গেট পোটেনশিয়াল 2 বেশি, গেট পোটেনশিয়াল 2 থেকে গেট পোটেনশিয়াল 3 বেশি। যখন এই গেটে যখন পোটেনশিয়াল বাড়ানো হচ্ছে তখনই মেনলি আমাদের কারেন্টটা বাড়ছে। এটা অবভিয়াসলি হবেই, কারণ মেনলি আমাদের এটা তো গেট রিজন। তো গেট রিজনে যখনই আমরা পোটেনশিয়ালটা বাড়াতে থাকবো, এখানে বেশি পরিমাণ চার্জ অ্যাকুমুলেট হবে, বেশি পরিমাণ ইলেকট্রন আসবে পি সাবস্টেট থেকে, বেশি পরিমাণ ইলেকট্রন যখনই আসবে তখন বেশি পরিমাণে ইলেকট্রনের জন্য বেশি কারেন্ট ফ্লো করবে। তার জন্য সিমিলারলি এখানে কারেন্টের এইভাবে প্যারাবোলিক গ্রাফ দেখানো হয়েছে। তো এরপরে এই যে কারেন্টের যে পিক ভ্যালুটা এসছে, এখানে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছে। ম্যাক্সিমাম কারেন্টটা কখন ফ্লো করবে, এই যে আমাদের কারেন্টের আইডি যে ইকুয়েশন এসে, এটাকে যদি আমরা ডেল ডি রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে আমরা ম্যাক্সিমাম কারেন্টের ইকুয়েশন পাবো। সেই ম্যাক্সিমাম কারেন্টের ইকুয়েশন আমরা দেখতে পেয়েছি যে যখনই আমাদের ড্রেন টু সোর্স ভোল্টেজ ভিডিএস ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটিএস হচ্ছে, সেই পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম কারেন্ট ভোল্টেজ পাওয়া যাচ্ছে। এটা আমাদের ড্রেন টার্মিনালে ভিডি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, আর গেট টার্মিনালে ভিজি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। তো যে আমাদের যে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক দেখানো হচ্ছে, সেখানে এই ড্রেন ভোল্টেজ ভাষায় ড্রেন কারেন্টের সাথে দেখানো হয়েছে। বলছে যে এই যে ড্রেনের যে ভোল্ট পোটেনশিয়াল, এই ড্রেন পোটেনশিয়াল ইকাল টু ভিজি মাইনাস ভিটিএইচ, এই যে পোটেনশিয়ালেই কিন্তু চ্যানেল তৈরি হয়েছিল। সেই পোটেনশিয়ালে যদি সমান হয় এই ড্রেন পোটেনশিয়াল, তাহলে আমাদের ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো করে। সেটা এই পয়েন্টে ভিজিএস মাইনাস ভিটিএইচ। এরপরে আরও এটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটিএইচ। সিমিলারলি বা এটা হচ্ছে ভিজিএস 3-এর ক্ষেত্রে ভিজিএস মাইনাস ভিটিএস হচ্ছে এই পয়েন্টটা। এরপরে যদি আরও পোটেনশিয়াল যদি অ্যাপ্লাই করা হতে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আর কারেন্টের ভ্যালু আমাদের বাড়ছে না, কারণ আমাদের স্টেবিলাইজ হয়ে যাচ্ছে, কারেন্টটা স্টেবিলাইজ হয়ে যাচ্ছে। তো এরপরে যে ইকুয়েশনে এই ইকুয়েশনের ম্যাক্সিমাম ভিডিএস ইকাল টু ভিজিএস মাইনাস ভিটিএস যদি পুট করা হয়, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি ম্যাক্সিমাম যে কারেন্টের ইকুয়েশন মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই 2L ভিজিএস মাইনাস ভিটিএইচ এর হোল স্কোয়ার। এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টের ইকুয়েশন। এরপরে যদি আরও পোটেনশিয়াল যদি বাড়ানো হয়, তাহলে কারেন্ট বাড়ছে না, বাট কারেন্টটা স্যাচুরেট হয়ে যাচ্ছে, কারেন্টটা ইন্ডিপেন্ডেন্ট অফ ভিএস হয়ে যাচ্ছে। এটা আমাদের ম্যাক্সিমাম কারেন্টের ইকুয়েশন। এই ম্যাক্সিমাম কারেন্টের ইকুয়েশনে কিন্তু ভিডিএস নেই, অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্টের পরে এরপরে আরও যদি পোটেনশিয়াল ড্রেনের যে পোটেনশিয়াল যদি বাড়ানো হয়, তাহলে কিন্তু আর ড্রেন কারেন্ট বাড়ে না। এটি হচ্ছে স্যাচুরেশন রিজন, এটা স্যাচুরেশন হয়ে গেছে, এটা হচ্ছে স্যাচুরেশন রিজন বাড়ছে। এর পূর্বে এটা আমাদের লিনিয়ার রিজন, যেখানে আমাদের ড্রেন ভোল্টেজ বাড়ানো হচ্ছে, তো কারেন্ট বাড়তে থাকছে। আর এই পয়েন্টটা কি না, এই পয়েন্টটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি, এখানে চ্যানেলটা ফর্ম হচ্ছে। তো এখান থেকে সাপোজ আমি এই কার্ভটা এক্সপ্লেন করছি, এই উপরের যে কার্ভটা, এখান থেকে এখানে অবধি আমাদের ড্রেনের যে পোটেনশিয়ালটা ভিডিএস, অর্থাৎ এই যে এখানে যে পোটেনশিয়ালটা, এই পোটেনশিয়ালটা
ভিজিএস মাইনাস ভিটিএইচ অর্থাৎ এখানে যে পোটেনশিয়াল তৈরি হয় ভিজিএস মাইনাস ভিটিএইচ একটা পোটেনশিয়াল যেখানে চ্যানেলটা তৈরি হয়, সেটা হচ্ছে এই পয়েন্টটাতে ভিজিএস মাইনাস ভিটিএইচ এই ভিডিএসের এই ভ্যালুতে ভিজিএস মাইনাস ভিটিএইচ ভ্যালুতে চ্যানেলটা কমপ্লিটলি তৈরি হয়। তার আগে অবধি যত আমি ভিডিএসের ভ্যালু বাড়তে থাকছি লিনিয়ারলি আমার কারেন্টের ভ্যালু বাড়তে থাকছে। তা এরপর ভিজিএস মাইনাস ভিটিএইচ অর্থাৎ যেই পোটেনশিয়ালে চ্যানেলটা তৈরি হয় সেই পোটেনশিয়ালের পরে আমরা ভিডিএস বাড়তে থাকছি, এরপর কারেন্টটা বাড়ছে না। এটা হলো আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো এই রিজনে হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্সটা অফার করছে ডিভাইস, রেজিস্টারটা যে অফার করছে সাথে লিনিয়ারলি ডিপেন্ড করছে। রেজিস্টারের ভ্যালু রেজিস্টারের ভ্যালু বাড়তে থাকছে, কারেন্টের ভ্যালু এখানে মেনলি ওহমিক ল ফলো করছে এই আর এখানটাতে অ্যাজ এ কারেন্ট সোর্স ইউজ হচ্ছে। এই রিজনটাতে অ্যাজ এ কারেন্ট সোর্স হিসেবে কাজ করছে, বাট এই রিজনটাতে ওহমিক রিজনের মতো কাজ করছে। নেক্সট হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলতে কী বলছে, এটা আমাদের সাপোজ মেনলি এটা বলতে চাইছে যদি আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ড্রেন কারেন্ট ভার্সাস ভিজিএস, গেটে যে পোটেনশিয়ালটা অ্যাপ্লাই হয়েছে তার মধ্যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। তো গেটে যে পোটেনশিয়াল অ্যাপ্লাই হয়েছে সাপোজ এই পোটেনশিয়াল আমাদের থ্রেশহোল্ড পোটেনশিয়াল ভিটিএইচ। তো থ্রেশহোল্ড পোটেনশিয়ালের পূর্বে আমার ডিভাইসটা অফ থাকে, থ্রেশহোল্ড পোটেনশিয়ালের পরে আমার ডিভাইসটা অন থাকে। এরপর কারেন্টটা আইডিয়ালি এরকমভাবে হওয়া উচিত যে থ্রেশহোল্ড পোটেনশিয়ালের পূর্বে ডিভাইসটা অফ থাকছে, তার জন্য কারেন্ট জিরো। থ্রেশহোল্ড পোটেনশিয়ালের পরে ডিভাইসটা আমার লিনিয়ার থেকে স্যাচুরেশন রিজনে যাচ্ছে, তার জন্য ডিভাইসটা আমার অন হচ্ছে, আর কারেন্টটা ফ্লো করছে। বাট এটা দেখা যাচ্ছে যে এভাবে না হয়ে একটা স্মুথলি গ্রাফ তৈরি হয়েছে। এখানে উইক ইনভার্সন দেখেছে, এখানে ফাইভ হচ্ছে কিনা ফার্মি পোটেনশিয়াল, ফাইভ হচ্ছে ফার্মি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ইন্টেন্সিং লেভেল অ্যান্ড ফার্মি লেভেল। যাই হচ্ছে কিনা সারফেস পোটেনশিয়াল। মডারেট যে ইনভার্সন হয় সেই মডারেট ইনভার্সনে যে সারফেস পোটেনশিয়াল থাকে তার 2 টাইমস ফার্মি পোটেনশিয়ালস। আর উইক ইনভার্সনের ক্ষেত্রে যদি উইক ইনভার্সন হয় সেই উইক ইনভার্সনের ক্ষেত্রে আমাদের যে সারফেস পোটেনশিয়াল বা যাই সেটা আমার ফার্মি পোটেনশিয়ালের থেকে বেশি বা 2 টাইমস ফার্মি পোটেনশিয়াল থেকে কম, সেটা উইক ইনভার্সন। আর মডারেট ইনভার্সন আর স্ট্রং ইনভার্সনের ক্ষেত্রে যে আমার যে সারফেস পোটেনশিয়ালটা হয় যে সেটা 2 টাইমস ফার্মি পোটেনশিয়াল প্লাস ডেল্টা ফাইয়ের উপর ডিপেন্ড করে। ডেল্টা ফাই হচ্ছে কিনা 6 ফাইটি হচ্ছে কিনা KT/Q থার্মাল ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। তো মেনলি এগুলো সব ফিজিক্স আর সেমিকন্ডাক্টর ডিভাইসে ভালো করে বিস্তারিতভাবে জানানো হয়। সাবথ্রেশহোল্ড স্লোপ হচ্ছে কিনা অ্যামাউন্ট, এটা মানে লগারিদমিক স্কেল। যে আইডি কারেন্টটা সেই আইডি কারেন্টটা রয়েছে লগারিদমিক স্কেলের মধ্যে, আর এটা লিনিয়ার স্কেল। সাবথ্রেশহোল্ড স্লোপ কি না অ্যামাউন্ট অফ দ্য গেট ভোল্টেজ রিকোয়ার্ড টু 1 ডিকে ড্রপ অ্যাট কারেন্ট। সাবথ্রেশহোল্ড স্লোপটা কী বলছে, এটা আমাদের লগারিদমিক স্কেল, এটা হচ্ছে আমাদের ভিজিএস গেট টু সোর্স ভোল্টেজ। তো এখানে বলছে আইডি কারেন্টটা 1 ডিকে ড্রপ করতে যতটা পরিমাণ গেট টু সোর্স ভোল্টেজে লাগবে সেটাকে আমরা হচ্ছে সাবথ্রেশহোল্ড স্লোপ বলা হচ্ছে। সাবথ্রেশহোল্ড স্লোপ ডেল আইডি এর স্লোপটা এর ডিফারেন্সিয়েট করা হলে ডেল ভিজিএস বাই ডি লগ আইডি মিলিভোল্ট পার ডিকে এসিক্যাল 60 মিলিভোল্ট পার ডিকে, এরকম সাবথ্রেশহোল্ড স্লোপ হয় সাধারণত। ইকুয়েশন এগুলো মনে রাখতে হবে, এগুলো এখন এক্সপ্লেন করেছি। স্যাচুরেশন রিজনে ড্রেন কারেন্ট হয়, স্যাচুরেশন রিজন ড্রেন কারেন্ট ইজ গিভেন বাই আইডি। স্যাচুরেশন রিজনে ড্রেন কারেন্ট ম্যাক্সিমাম হয়, আইডি ম্যাক্সিমাম গেল μN W/2L COX VGS মাইনাস VTH হোল স্কোয়ার। স্যাচুরেশন রিজন টেক প্লেস, স্যাচুরেশন রিজন কখন হয় না যখন আমার ড্রেন টু সোর্স ভোল্টেজটা VGS মাইনাস VTH থেকে যখন ড্রেন টু সোর্স ভোল্টেজটা বেশি হয় তখন সেটা স্যাচুরেশন রিজন হয়। লিনিয়ার রিজনের কারেন্টের ইকুয়েশন আইডি ইকুয়াল টু μN COX W/L VGS মাইনাস VDS মাইনাস VDS স্কোয়ার, লিনিয়ার রিজনের কারেন্টের ইকুয়েশন। এটা বলছে যখন আমার ড্রেন টু সোর্স ভোল্টেজটা 2 টাইমস VGS মাইনাস VTH থেকে অনেক কম, দেন অন রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য মসফেট, তাহলে আমার রেজিস্ট্যান্সটা অন রেজিস্ট্যান্স অফার করে। তো আমার এই রিজনে রেজিস্ট্যান্স অফার করছে, আর সেই অন রেজিস্ট্যান্স অফার হচ্ছে 1/μN W/L COX VGS মাইনাস VTH। আর অন ইকুয়াল টু 1/μN W/L COX VGS মাইনাস VTH।